আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? নিশ্চয়ই। ওখানে একটা কালো গোলাপ ছিল, সেটা কোথায় গেল? হ্যাঁ, ছিল তো। কি জানি, মা হয়তো কোথাও সরিয়ে ফেলেছে। তোমার কালো গোলাপ পছন্দ? এক্ষুনি আমি তোমার জন্য কালো গোলাপের বাগান বসিয়ে দিচ্ছি। তার মানে কালো গোলাপের রহস্যের কথা ডঙ্কার সত্যিই কিছু জানে না। ওকে জিজ্ঞেস করে কোনো লাভ হবে না। না না, আসলে আমি এমনিই জিজ্ঞেস করছিলাম, আমার অন্য কিছু চাই না। আপনি শুধু আমার স্বামীর দেহে প্রাণ ফিরিয়ে দিন। তুমি তোমার স্বামীর দেহখণ্ডগুলো আরেকবার আমায় দেখাও। সেগুলো তো ঘরে আছে। কি সর্বনাশ! তোমরা এখানে কেন এসেছো? ডঙ্কার জানতে পারলে কিন্তু। আগে বলো, তুমি তোমার কাজটা ঠিক করে করতে পেরেছো কিনা? কিরণমালাকে তাড়িয়ে দেওয়া হবে, তারপর আমার লোকেরা ওকে বন্দি করবে। বাহ পিশাচিনী, দারুণ ফোন দিয়ে এটেছো তো তুমি। তবে একটা কথা তুমি সত্যি করে বলো তো পিশাচিনী, কাকে তুমি ফাঁসানোর চেষ্টা করছো, কিরণমালাকে নাকি আমাদের? এ কি ধরনের কথা? কিরণমালা আর ডঙ্কার এই বাগানেই একসঙ্গে কথা বলছিল, তুমি জানো না সে কথা? বাগানে ডঙ্কার আর কিরণমালা? হ্যাঁ। আমার সব বোঝা হয়ে গেছে, সবই তোমার নাটক। একদমই না। কিন্তু তোমরা যখন দেখলে তখন কিরণমালা কোথায় ছিল? কি সর্বনাশ! ওই বাগানেই তো ডঙ্কারের মন আছে একটা কালো গোলাপে। মিথ্যে কথা, আমি স্পষ্ট দেখেছি ওই বাগানে সব লাল গোলাপ। কটিমা, ও তোকে মিছে কথা কইছেলা। সর্বনাশ! আমাকে এক্ষুনি ডঙ্কারের সাথে কথা বলতে হবে। কটিমা, আমি তোকে বলছিলাম এ সবই তোকে ঠকাবার ফন্দি। না মা, না, আমার কেন জানি না মনে হচ্ছে পিশাচিনী মিথ্যে বলছে না। ওর চোখ মুখ কেমন পাল্টে গেছিল, ও ভয় পেয়েছে সত্যি। তার মানে কি সত্যি ডঙ্কারের মন ডঙ্কারের শরীরে প্রবেশ করেছে? কালো গোলাপের জন্য শোক করছিলে না? তখন কালো গোলাপের বাগান বানিয়ে দেবো বলেছিলাম, রাজি হলে না। তবে এই নাও কালো গোলাপ। কি সর্বনাশ! আমি আপনাকে একবার বলাতেই
আপনি আমার জন্য কালো গোলাপ নিয়ে এলেন? শুধু কালো গোলাপ কেন, তুমি একবার চাইলে আমি তোমার জন্য আকাশের চন্দ্র ও সূর্য সব এনে দিতে পারি। এসো কিরণমালা। তার মানে ডঙ্কারের মন তার শরীরে প্রবেশ করেছে, তাই তো? তাহলে তো এবার অনায়াসে সে কিরণমালার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে পিশাচিনী। ঠিক, ঘোর বিপদের লক্ষণ। তাহলে তাহলে এবার কুমারের পুতুলের দেহখণ্ড উদ্ধার করা আর কিরণমালাকে তাড়ানো দুটোই ক্রমশ অসম্ভব হয়ে উঠছে। কোনো নিষ্পাপের স্পর্শে ওই কালো গোলাপ বদলে যেতে পারে বলেছিলে না? তার মানে ওই নিষ্পাপ মেয়ে অন্য কেউ নয়, কিরণমালাই। কিরণমালা, আমার চিরশত্রু কিরণমালা, আমি তোকে শেষ করবই আমি তোকে। কটকটি, আমাকে একটা শেষ সুযোগ দাও। টঙ্কারের থেকে ওর মনকে আলাদা করবার সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করেছে ওই কিরণমালা। আমি ওকে ছাড়বো না। বেশ, একটা সুযোগ আমি তোমাকে দিচ্ছি পিশাচিনী, কিন্তু মনে রেখো এইটাই তোমার শেষ সুযোগ। ঘরের মধ্যে লুকিয়ে রেখেছিল, আমি লুকিয়ে থেকে জায়গাটা দেখে নিয়েছি। শাবাশ বিটকেল, এবার আমি এটা কটকটির কাছে তুলে দেব। কিরণমালা এবার চিরকালের মতো তার স্বামীকে হারাতে চলেছে। টঙ্কারের কাছে এসেও ওর মনস্কামনা পূর্ণ হবে না, স্বামীকে ফেরত পাওয়া হবে না। আসুন, আমি এক্ষুনি আপনাকে কুমারের দেহখণ্ডটা দেখাচ্ছি। কি, কুমারের দেহখণ্ডটা তো এখানেই ছিল, কোথায় গেল? কোথায় গেল? এখানেই ছিল, কোথায় গেল? আমি আমার স্বামীকে ছাড়া আমি বাঁচবো না, কুমারকে ছাড়া আমি কিরণমালার স্পর্শে আমার সর্বাঙ্গে এরকম শিহরণ জাগছে কেন?